হাই গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজ জন্মাষ্টমী, আজ আমার ব্লগ করার তেমন কোনো ইন্টেনশন ছিল না, বাট মা বলছে তুই এত ব্লগ করিস, তো আজকে জন্মাষ্টমী ব্লগ করবি না? তো আমি ভাবলাম যে কেননা শেয়ার করেই দিই ছোট করে তোমাদের সাথে যে আমাদের বাড়িতে স্পেশাল কী কী হয় জন্মাষ্টমীতে, অ্যান্ড অলসো তোমাদের বাড়িতে জন্মাষ্টমীতে কী কী হয় আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমার পড়তে ভালো লাগবে অ্যান্ড আমি সবাইকে রিপ্লাই দেবো। সো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো, অ্যান্ড যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, অলরেডি 7:30 বেজে গেছে। আজকে অনেক কাজ, মাকে হেল্প করতে হবে, গুপুকে স্নান করাতে হবে, তারপর মহাদেবকে স্নান করাতে হবে যেহেতু সোমবার আজকে, তো অনেক কাজ আছে। সো লেটস স্টার্টেড। আজকে পুচকু সোনার জন্মদিন, কেমন পিছনে উল্টে ঘুমাচ্ছে দেখো কুচুটা। চলো আমি গপুকে তুলিয়ে দিই, তারপর ওকে স্নান করাবো, তারপর পুজো হবে। এখানে আমি গপুকে একটু আদর করছিলাম। অন্য দিনের থেকে আজকের দিনে গপু সোনাকে সবাই একটু বেশি আদর করে। চল এবার তোকে স্নান করাবো। মা যেহেতু স্নান করিয়ে দিয়েছে কালকে ভালো করে, তো আজকে একটুখানি শুধু গাটা মোছাবো। আর এটা হচ্ছে ওর নতুন জামা, স্নান করার পর পরাবো পুচকু সোনাকে। এখন আমি গোটা গাটা মুছিয়ে দিচ্ছি ভালো করে। যেমন বললাম আগের দিন মা ভালো করে স্নান করিয়েছে বডি ওয়াশ দিয়ে, চন্দন দিয়ে, তাই আমি আজ একটু মুছিয়ে দিচ্ছি হালকা করে। চলো ভালো করে স্নান করিয়ে নিয়ে তারপর জামাটা পরিয়ে একবারে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি জামাটা পরিয়ে দিচ্ছি, তারপর হার কানের এই সমস্ত কিছু পরাবো। চুলও নিয়ে এসেছে মা নতুন, মুকুট পরাবো। দেখতে থাকো তোমরা ব্লগটা। পায়েল পড়ে গেল, এই পায়েলটা শুধু খুলে যায়, একদম পরে থাকতে চায় না, আবার খুলে যায়। কিষণ আজকে পায়েস খাবে। কি সুন্দর লাগছে, কিন্তু কানের হার মা কিনে আনিনি। তো এখন আমি গপুকে স্নান করিয়ে দিয়েছি, এবার মহাদেবকে স্নান করাবো, তারপর ঠাকুরমশাই আসবেন। নিচে মা আর বোনু মিলে রান্না করছে, পায়েস করছে, আরও যে সমস্ত কিছু খাওয়ার হবে জন্মাষ্টমী স্পেশাল সেই সমস্ত কিছু রান্না করছে। তো চলো আগে মহাদেবকে আমি স্নান করিয়ে নিই, তারপর জন্মাষ্টমী স্পেশাল যে সমস্ত রান্না হচ্ছে নিচে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি নিচে গিয়ে দেখলাম মা পোলাও বানাচ্ছে, তারপর মায়ের একটু ইম্পর্টেন্ট কাজ পড়ে গিয়েছিল তাই যেতে হয়েছিল, তাই আমি ভাবলাম আমি লুচিগুলো করে নিই ফটাফট। বোনু বেলে দিচ্ছিল অ্যান্ড আমি তাড়াতাড়ি করে ছেঁকে নিচ্ছিলাম। দেন মায়ের ফিরতে লেট হচ্ছিল বলে আমি ভাবলাম ভাজাগুলো একে একে আমি সেরে নিই, অ্যান্ড পাঁপড়ও ভেজেছিলাম এখানে। আর এই যে রান্না অলমোস্ট ডান, আর কিছু কিছু বাকি আছে সেগুলো মা করছে। মা চলে এসেছে। সো রান্না অলমোস্ট ডান। এবার ঠাকুরমশাই এসেছিলেন একটু আগে,
10টা নাগাদ, কিন্তু আমাদের এখনো সমস্ত কিছু রেডি করা হয়নি, শুধুমাত্র রান্নাটাই হয়েছে। এখনো সেগুলোকে পাত্রে তুলবে, তারপর সিংহাসনটা সাজাবে, দেন পুজো হবে। তো ঠাকুরমশাইকে বলা হলো যে উনি যেন 1টা-1:30টা নাগাদ আসেন। প্রথমে আমরা বলেছিলাম যে 11টা নাগাদ আসতে বা 12টা নাগাদ আসতে, কিন্তু ওনার সময় হবে না। তো বলেছেন যে যাওয়ার সময়, মানে ফেরার সময়, বাড়ি ফেরার সময় উনি কোথাও যাচ্ছেন পুজো করতে, তো বাড়ি ফেরার সময় উনি পুজো করে যাবেন। ততক্ষণ হয়তো আমরা না খেয়েই থাকবো, তারপর পুজো হবে। তো এখন নিচে গিয়ে গোপুর খাবারগুলো প্লেটে বাটিতে আমরা সাজাবো। বোন ধীরে ধীরে প্লেটে বাটিতে সাজাচ্ছিল খাবারগুলো, গোপুকে ধরে দিতে হবে, তাই আমিও হাতে হাতে হেল্প করে দিচ্ছিলাম হালকা করে। তারপর ওপরে গিয়ে দেখলাম মা ফুল দিয়ে সাজাচ্ছে, পরিষ্কার করছে সিংহাসনের সামনেটা। নিচ থেকে ফুল এনে মাকে দিলাম। আগের দিনই আনা হয়েছিল ফুলগুলো, ফ্রিজে রাখা হয়েছিল। তারপর মা দোলনায় বসিয়ে দিল গোপুকে। অ্যান্ড এবার দেখো কেমন আদর করবে মা শুধু। হিরো নাম্বার 1 বল উনি বলো তোকে যেন নাচ করতে দেখাচ্ছে। ও নাচ করতে আর কোলা দিতে হবে। এই তুই বলে নাচকে সাজাবি তো? হ্যাঁ, চন্দনটা বসে বাট। মা প্রত্যেক দিন এভাবেই ওকে আদর করে, প্রত্যেক দিন পুজোর সময় ওকে আদর করে গাল ধরে ধরে। কিন্তু আজকে যেহেতু জন্মদিন, তো আজকে একটু বেশিই আদর পাচ্ছে গোপুসোনা। তারপর আমি মহাদেবকে সাজিয়ে দিলাম, চন্দন বাটলাম, দেন সিংহাসনটা একটু সাজিয়ে দিচ্ছিলাম। তোমাদের কেমন প্রিপারেশন হয়েছে জন্মাষ্টমীতে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি শুনবো কিন্তু। আর এই ছিল গোপুর ফাইনাল লুক। কি সুন্দর লাগছে না গোপুকে? মা তারপর আলপনা দিয়ে দিচ্ছিল, ফল কাটা হচ্ছিল। আর এখন মা তুলসী পাতা দিয়ে দিচ্ছে খাবারে। এত কিছু রান্না হয়েছিল আমাদের বাড়িতে সেদিন, আমরা তো বসেছিলাম, তাও এই সমস্ত কিছু দেখে আমার আরও খিদে পেয়ে যাচ্ছিল। অ্যান্ড পুরোহিত মশাই তারপর এলেন 2টো নাগাদ, এসে পুজো স্টার্ট করলেন। আমরা ধীরে ধীরে অঞ্জলি দিলাম, আরতি হলো, তারপর ধীরে ধীরে পুজো শেষ হলো। সো গাইস,
গাইস এই মাত্র পুজো ডান হলো, এখন আমরা কিছু খাইনি, সকাল থেকে না খেয়েই রয়েছি অঞ্জলি দেওয়ার জন্য। এবার খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড নিজের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। অ্যান্ড আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।